কোয়েল পাখির ডিম, মুরগির ডিম, সাথে কিন্তু চিংড়ি মাছও আছে। তো আজকে রান্না করব আমি ডিম বিরিয়ানি। এই সাইডে পেঁয়াজ আলু একসাথে ভেজে নিলাম, তারপরে ভেজে নিব আমি ডিম ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটাও হালকা ভেজে নিব। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এই তেলে আমি পোলাওর চালটাও ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পানি এবং দুধ দিয়ে যখন বলক উঠে আসবে তখন আমি কয়টা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে সাইডে চুলায় রেখে আমি তারপরে অন্য চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইখানে আদা রসুন বাটা পেঁয়াজ একসাথে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম আমি এটা বিরিয়ানির মশলা। দেওয়ার পরে আমি লেবু চিপে দিলাম। টক দই ঘরে নেই, এই জন্য আমি লেবু চিপে দিয়ে সামান্য আর কি লিকুইড দুধ দিয়ে নিব। দিয়ে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যে ডিম আর চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম তো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিব। আমি এই বিরিয়ানিটা রান্না করেছিলাম আর কি অনেক দিন আগে, তাও তো 3-4 বছর আগে। তো আজ আবার আমি রান্না করতেছি। তো এই সাইডে পোলাওটা আর কি হয়ে গেছে, আমি দিয়ে দিব ডিম আর চিংড়ি মাছ আর এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। উপরে আমি পেঁয়াজ আর কিশমিশ দিয়ে দিব। দেওয়ার পরে সামান্য দুধ দিয়ে দিব উপরে। চালটা একটু আর কি শক্ত শক্তই আছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ঘি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এই যে আবার সামান্য একটু দুধ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আধা ঘন্টা এটা আর কি এই যে তাওয়া দেখতে পাচ্ছেন রুটি ভাজা তাওয়ার উপরে আধা ঘন্টা রেখে দিব। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এই সাইডে এই যে সালাদ কেটে নিয়েছি, এখানে আছে টমেটো শসা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর যে লেবু। আর এই প্লেটে বেড়েছি পাশের রুমের একটা বাবু আছে, তো তাকে আগে দিয়ে নিলাম। তারপরে আমরা এই যে খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার প্লেট। তো মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আর ঝরঝরেও হয়েছিল। আর সাথে কিন্তু আমার 2টা মেয়েও বসে খাচ্ছে। তারা আজকে হাত দিয়েই খাচ্ছে, বেশিরভাগ তারা হাত দিয়েই খায় আর কি। তো আপনারাও এইভাবে ডিম বিরিয়ানি রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য